বিপদ আসলে চারদিকের থেকে আসে। হঠাৎ করে আমার ননাসের জামাই অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করানো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আসার টাইম হচ্ছে অরিনের আম্মুর সাথে দেখা হয়ে গেছে, তো অরিনের আম্মুকেও সাথে করে নিয়ে আসছিলাম। আবার আমি বাসায় যাওয়ার টাইমে অরিনের মা জোর করে ওনাদের বাসায় নিয়ে গেছে, কারণ সামিয়া ওনাদের বাসায় ছিল। সামিয়াকে আমার নিয়ে যেতে হবে, তাই ওনার সাথে আসলাম। তো আসার পরে আন্টির একটা ব্রেসলেট কিনছে, আমাকে দেখাইলো স্বর্ণের। আর এগুলো হচ্ছে যে অরিন হাতে বানায় বিক্রি করে, তো কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি লিংক দিয়ে দিব পেজের। আর অনেক সুন্দর সুন্দর চুড়িগুলো বানায়, আমার দেখে এত ভালো লাগছে, মন চাচ্ছে যে সবগুলো নিয়ে যাই। সামিয়া তো অলরেডি অর্ডার দিয়ে আসছে যে ওর জন্য বানায় দিতে, আর আমারও অনেক ভালো লাগছে, কিন্তু আমি আমার জন্য এখন বানাইতে দেইনি। সামিয়ার জন্য বানাক দেখি, তারপরে যে আমি বলবো আমাকেও বানাই দিতে। অনেক সুন্দর চুড়ি, ও হচ্ছে অনলাইনেও অনেক বিক্রি করা হয়ে গেছে। যা কারো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে লিংক দিয়ে দিব। পরের দিনের ভিডিও এটা, ওই দিন আসার পরে আর ভিডিও করা হয়নি রাত্রের বেলা। তো এখন হচ্ছে যে রান্না বান্নার আয়োজন চলতেছে। সকালবেলা হচ্ছে ওর পাপা অনেকগুলো মাছ নিয়ে আসছে, তো আমি হচ্ছে যে এই মাছ ধরতে পারবো না, আমার এমনিতে ঠান্ডার অনেক সমস্যা। আমি শুধু শিং মাছগুলোর ভিতরে লবণ দিয়ে রাখছি, যাতে শিং মাছটা একটু হয়ে যায় আর কাটতে সুবিধা হয়। আর হচ্ছে যে দুইটা মাছ কেটে নিয়ে আসছে, রুই মাছ আর কি জানি একটা মাছ ছিল, দুইটা মাছ কেটে নিয়ে আসছে। শুধু লইডা মাছ আর শিং মাছটা কাটতে হবে, তো আপাকে দিছিলাম কাটার জন্য, তো উনি কেটে ধুয়ে টুয়ে দিয়ে গেছে, আমি শুধু প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি। ইদানিং আমার শরীরটা এত অসুস্থ থাকে, ঠান্ডা, অ্যালার্জি, জ্বর লেগে আছে, এই জন্য রান্না বান্না করতে আমার খুব কষ্ট হয়ে যায়। তাই আজকে ওর পাপা বাইরের থেকে বিরিয়ানি এনে দিচ্ছে আমাদের সবার জন্য। বাসায় একটু তরকারি ছিল, উনি হচ্ছে ওইটা দিয়ে ভাত খাবে। উনি আবার বিরিয়ানি, খিচুড়ি এগুলো পছন্দ করে না। আর আসার টাইমে অনেক ফল নিয়ে আসছে, যেহেতু আমাকে ডাক্তার বেশি করে ফল ফ্রুট খেতে বলছে, তাই সব সময় উনি আসতে হচ্ছে ফল ফ্রুট একটা না একটা নিয়ে আসবে। তো বিকেলবেলা আবার আমরা সিটি আন্টির বাসায় আসছি, সিটি আন্টি নাস্তা দিল, আমরা আবার নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরে হাঁটতে বের হয়েছি। এখানে আসছিলাম পুঁই শাক কেনার জন্য, শাক দেখে এত ভালো লাগছে। বাজার থেকে আনলে তো সারটার মিশানো থাকে, ওটা খেতে অত বেশি মজা হয় না। তো এখানে ওনারা হচ্ছে নিজেরা চাষ করছে, এখানে সারটার ব্যবহার করে নাই, তাই এখান থেকে নিতে আসছি। কিন্তু ওনারা হচ্ছে বিকালবেলা বিক্রি করে না, একদম সকাল 7টা-8টার দিকে বিক্রি করে, তো ওই টাইমে তো আসা হবে না আর খাওয়া হবে না। তাই মন খারাপ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে, আর একটু ভিডিও করে নিচ্ছি। একদম এত সুন্দর পরিবেশ এদিকে, একদম গ্রামের মতো মনে হচ্ছে। আর পুঁই শাক গুলো দেখছি আর আফসোস করতেছি। সিটি আন্টিকে বললাম, আন্টি আমরা নিজেরাই পুঁই শাক গাছ লাগাবো। আন্টি তো অলরেডি গাছ লাগিয়েও ফেলছে। যাই হোক, আন্টির গাছ থেকে খাওয়া যাবে ইনশাল্লাহ। আর আমরা ওইখান থেকে হাঁটাহাঁটি শেষ করে চলে আসছি 99-এ। ওইখান থেকে কিছু জিনিসপত্র নিব, খুবই প্রয়োজনীয় জিনিসপত্রই লাগবে, এই জন্য আসছি, না হলে এদিকে আসলে ওরকম আসা হয় না। আর বাসায় চলে আসছি, এসে হচ্ছে যে বেশি করে ড্রাগন ফল কেটে নিলাম। আমি, সামিয়া, সামি তিনজনই খাবো, এই জন্য একটু বেশি করে কেটে নিছি। আমার ছেলে ড্রাগন ফল খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু সামির একটু বেশি পছন্দ করে। ওকে এক বাটি কেটে দিলে পুরোটা খেতে পারবে, এত পছন্দ। কিন্তু সামিয়া খেতে চায় না, সামিয়াকে জোর করে খাওয়ানো লাগে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।